বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে গিয়ে গণধর্ষণ। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা, এমন এক শিক্ষা ব্যবস্থা, এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেন পুরো পৃথিবী থেকে ছাত্ররা আসে আমাদের এই আদর্শে শিক্ষিত হওয়ার জন্য। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম শ্মশানের বুকে দাঁড়িয়েও যদি কথা বলে সেখানেও প্রাণের সঞ্চার ঘটে। প্রতি বছর এই মাসে অনেক ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে এই সিয়াম পালনের চেষ্টা করা হয়, কিন্তু যদি বলি এই বছর সেই ভাব গাম্ভীর্যতা অর্থাৎ ধর্মীয় ভাব গাম্ভীর্যতা আসলে পুরো পৃথিবীব্যাপী বজায় নেই। পুরো পৃথিবীর দিকে তাকাই, প্রত্যেকটা মুসলিম বিশ্ব আজকে আক্রান্ত। সেখানে প্রতিটা দিন তারা একটা আতঙ্কের মধ্য দিয়ে দিনাতিপাত করছে, ঠিকমতো মসজিদেও যেতে পারছে না। আমাদের বাংলাদেশি যে জনগণ মধ্যপ্রাচ্যে তারা প্রবাস জীবনযাপন করছেন, তারা অলরেডি 2 জন নিহত হয়েছে, আহতও হয়েছেন। তারা অনেক আতঙ্কের মধ্যে আছেন এবং তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনরাও অনেক উদ্বিগ্নের মধ্যে দিন যাপন করছেন। আমার পরিবারের সদস্যরাও মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। আমি জানি এই অস্থিরতা, এই অনিশ্চয়তার পরিমাণটা কতটুকু। এবং আমাদের দেশীয় প্রেক্ষাপট যদি বলি, আমাদের বাংলাদেশের কথা, এই রমজান আজকে 17 রমজান। এই 17 রমজানের মধ্যেই এমন 20টা ঘটনা আমি তুলে ধরতে পারবো যেখানে নারী ধর্ষণ, আত্মহত্যা, পরক্রিয়া, যেটা কিছুক্ষণ আগে শুনলেন, বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে গিয়ে গণধর্ষণ, এমন অনেক লোমহর্ষক ঘটনা ঘটছে পবিত্র রমজানের লেহাজের সাথে যায় না, কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো বার্তা দিচ্ছে যে আমাদের সমাজটা প্রত্যেকটা অঙ্গন থেকে একটা গভীর আর্তনাদ ভেসে আসছে যে আমাদের সমাজটা পচে গেছে, আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে, এই সমাজে আর বাঁচা যায় না। হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম পৃথিবীর ধ্বংসের দিকে যে ধাবিত হচ্ছে সেই পদধ্বনি কি তোমরা শুনতে পাও? তাহলে শুনো, আজকে হিজবুত তৌহিদের এই আদর্শকে মানুষের সামনে উপস্থাপন করার সুবাদে বাংলাদেশের বিজ্ঞজন, সর্বোচ্চ বিজ্ঞজন, মিডিয়া মুঘল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, এমনকি সর্বমহলে সুশীল শ্রেণীদের কিছু মানুষের কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি যখন তাদের সাথে কথা বলি তখন এই বিষয়টা স্পষ্ট যে এই মানুষগুলো, এই সর্বোচ্চ চূড়ায় বসে থাকা এই মানুষগুলোও 2টা শক্তির কাছে তাদের অসহায়ত্ব বরণ করেছেন। এক হচ্ছে এই উগ্রবাদী চরমপন্থী শক্তি, আরেক হচ্ছে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি। এই 2 শক্তির কাছে আজকে তারা অসহায়। তারা যেন বসেই আছে এমন একটা অপেক্ষায় যে কোনো একটা সমাধান কোথা থেকে আসবে, আমাদের মুক্তি মিলবে। সেই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ সেই আদর্শের সন্ধান পেয়েছে। দেখো না, হিজবুত তৌহিদের মাননীয় ইমাম শ্মশানের বুকে দাঁড়িয়েও যদি কথা বলে সেখানেও প্রাণের সঞ্চার ঘটে। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম যেই মহলেই কথা বলছেন সেখানেই মাননীয় ইমামকে 2 হাত তুলে তারা সমর্থন দিচ্ছেন। আস্তিক, নাস্তিক, ধর্মনেতা, এটা ম্যাটার করে না। সাধারণ জনগণ সবার একটাই কথা, আপনি যে কথা বলছেন আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। তারাই রোডম্যাপ দিয়ে দিচ্ছে যে এই আদর্শ প্রতিষ্ঠার আর বেশি দেরি নাই। এখন এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য তোমরা যারা হিজবুত তৌহিদের ছাত্র আছো, এই আদর্শ প্রতিষ্ঠার দায়িত্ব পুরো হিজবুত তৌহিদের। কিন্তু আমি বলবো এই আদর্শকে প্রতিটা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি পুরো হিজবুত তৌহিদের হয়, এটাকে বাতাসে রটিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ছাত্র ফোরামের। হিজবুত তৌহিদ যদি পুরো একটা দেহ হয়, সেই দেহের আত্মা, হার্ট হচ্ছে তার ছাত্র ফোরাম, ছাত্র সমাজ, তাই কি না? দেখো, 5ই আগস্ট আমি তুমি করে বলছি কারণ এখানে অধিকাংশই ছাত্র ছাত্রী এবং আমার কথাটাও তোমাদের উদ্দেশ্যে। 5ই আগস্টের আগে বাংলাদেশে ছাত্রদের কথা, ছাত্ররা রাষ্ট্র নিয়ে ভাববে, সমাজ নিয়ে কথা বলবে এবং সেই কথা সমাদরের সাথে অ্যাকসেপ্ট হবে, এমন পরিবেশ কিন্তু বাংলাদেশ ছিল না। ছিল কি? ছিল না। এই 5ই আগস্টের আগে তারুণ্যের সবার উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তোমাদের মনে আছে, যে সমাজ পরিবর্তনে তারুণ্যের ভাবনা, মনে আছে? এই প্রোগ্রামের এই প্রতিপাদ্য বিষয়ের উপরে মাননীয় ইমামের বক্তব্যের কিছুদিনের মধ্যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং তার পরপরই আমরা দেখেছি যে সারা বাংলাদেশে ছাত্র জনতার কথার কত দাম। প্রত্যেকটা মহলে, রাষ্ট্র পরিচালনায় পর্যন্ত ছাত্রদের ইনভলভমেন্টের গুরুত্ব কতটুকু, তাই কি না?
আমি তোমাদেরকে আজকে বলতে চাই, এই সময়টা বেশি দিন থাকবে না। একটা কথায় আছে না, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তাই যে কোনো কাজ সুযোগ সময় অনুযায়ী করতে হয়। আজকে তোমাদের হিজবুত তৌহিদ গত 31 বছর যাবত আমাদের সিনিয়ররা, প্রবীণরা যারা হিজবুত তৌহিদ করে আজ পর্যন্ত এখানে এসেছে, তারা এই বার্তাকে, এই আদর্শকে, এই মহান আদর্শকে পুরো সাধারণ জনগোষ্ঠীর কাছে তুলে ধরেছেন। কিন্তু সমাজের প্রত্যেকটা অঙ্গনে, প্রতিটা মহলে এই বার্তাকে পৌঁছে দেওয়ার সুযোগ এখন তোমাদের হাতে, তাই কি না? তাহলে যেই বার্তা শুনে, যেই কথা শুনে মানুষ আবার আশায় বুক বাঁধছে, মাননীয় ইমামের কথাকে সমর্থন দিচ্ছে, সেই কথাকে সবার দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে না? সেই কথাকে সবার কানে কানে রটিয়ে দিতে হবে না? এটা কি আমাদের কাছে আমানত না? তাহলে আমি বলবো, এই আমানত এখন তোমাদের কাছে। হিজবুত তৌহিদের উত্তরসূরি হিসেবে এই দায়িত্ব তোমাদের। এবং আমার কথা হচ্ছে, যেই গতিতে আমরা কাজ করছি, আমি যে দায়িত্বের কথা বললাম, যেইভাবে এই আদর্শকে বাতাসে ছড়িয়ে দেওয়ার কথা বললাম, এই গতি দিয়ে কি সেই কাজ সম্পাদন হওয়া সম্ভব? আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ছাত্র ফোরাম বা তোমাদের ছাত্রদেরকে নিয়ে হিজবুত তৌহিদের যত উদ্যোগ, এমন কিছু ছিল না। কিন্তু তখনের সময়ও আন্দোলন প্লাস পড়াশোনা সহ যে ব্যস্ততার একটা উদাহরণ আমি দেই। আমাদের ইউনিভার্সিটির পরে বাসায় আসার কোনো টাইম থাকতো না, সেইখান থেকেই আমরা আন্দোলনের কাজ শুরু করতাম। অনেক সময় প্রশাসন আমাদের আন্দোলনের কাজকর্ম করার জন্য যেই বইপত্র বা জিনিসপত্র, এগুলো আমাদেরকে ফিল্ডে পৌঁছে দিতে হতো আমাদের অভিভাবকদেরকে। ঘরে আমাদের যে ছোট ভাই বোন থাকতো, তারা বলতো যে তোমাকে তো দেখিই না, তোমাকে তো ঘরেই পাই না। পড়াশোনার জন্য সন্ধ্যারাত্র, সকাল, ভোর এগুলো আমাদের জন্য ছিল না। ভোর রাত্রটাই ছিল আমাদের ফিক্সড টাইম পড়াশোনার জন্য। এই রকম একটা ব্যস্ততাপূর্ণ সময় তখন আমরা ছাত্ররা কাটিয়েছি, আমি কাটিয়েছি। কিন্তু তখন পরিস্থিতিটা কেমন ছিল জানো? হিজবুত তৌহিদের কথা বলা যেত না, 10 জনকে বললে 1 জন গ্রহণ করত। সেই সময় আমরা বের হওয়ার সময় প্রিপারেশন নিয়ে বের হতাম, যে বের হলে মানুষের কাছে এই কথা বলতে গেলে হয়তো বা আমি অ্যারেস্টও হতে পারি, প্রশাসনিক হয়রানির শিকার হতে পারি। এমন সময়েও আমাদের সাংগঠনিক কার্যক্রমের ব্যস্ততা এতটুকু ছিল। আজকে তোমরা হিজবুত তৌহিদের এমন এক ছাত্র জেনারেশন, যাদের সামনে পুরো দুনিয়া উন্মুক্ত, যাদের কথাকে পেলে মানুষ লুফে নেয়, তোমাদেরকে সম্মান জানায়, সাধুবাদ জানায়। সেই পরিস্থিতিতে তোমাদের ব্যস্ততা কতটুকু হওয়া প্রয়োজন, আশা করি এই ক্যালকুলেশন আমার তোমাদের সামনে করতে হবে না, তাই কি না? তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ, যে এই কথাকে তোমরা পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য পুরো ছাত্রদের মধ্যে, পুরো এলিট শ্রেণীর মধ্যে, পুরো সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এমন একটা ব্যস্ততা, এমন একটা কর্মযজ্ঞের আয়োজন তোমরা করো, এমন একটা ব্যস্ততা তোমরা সৃষ্টি করো, যেন খুব শীঘ্রই এমন এক বিপ্লবের সৃষ্টি হয় যা পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো দেখেনি। কেন এই বিপ্লব এত সমারোহে, এত গুরুত্বের সাথে কেন এই বিপ্লব সংগঠিত করতে হবে জানো? আজকে তোমরা কিছুক্ষণ আগে তোমাদের ছাত্র সম্পাদক বলে গেছেন যে কিভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, স্টুডেন্টরা পশ্চিমা বিশ্বের দিকে। এই যে পড়ছে হুমড়ি খেয়ে, কেন পড়ছে? কারণ তারা জানে ওই পশ্চিমা বিশ্বের যে জীবন ব্যবস্থা সেটা উন্নত, শিক্ষা ব্যবস্থা উন্নত। যদি ওই ব্যবস্থায় তারা স্টাডি করতে পারে, তাদের ক্যারিয়ার ফিক্সড, তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত, তাই কি না? কিন্তু আমাদের দেশের সেই পরিস্থিতি নেই। আমাদের দেশের জনগণ সেই আদর্শ, সেই ব্যবস্থা, সেই পড়াশোনা শিক্ষা ব্যবস্থা পায়নি। এই কারণে লক্ষ লক্ষ তরুণ আত্মকেন্দ্রিক, স্বার্থপরের মতো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পাড়ি জমাচ্ছে বিদেশে। আমাদের হিজবুত তৌহিদের অঙ্গীকার হচ্ছে, যে আদর্শ আমরা পেয়েছি, সেই আদর্শ দিয়ে এই বাংলার বুকে আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা, এমন এক শিক্ষা ব্যবস্থা, এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেন পুরো পৃথিবী থেকে ছাত্ররা আসে আমাদের এই আদর্শে শিক্ষিত হওয়ার জন্য, ইনশাআল্লাহ।